আজকে গরুর জিহবা রান্না করে দেখিয়ে দিব। আর এই জিহবাটা কত সহজেই বাসায় রান্না করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটা খেতে হয়েছিল কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি গরুর জিহবা নিয়েছি। আর এখন আমি এই গরুর জিহবাটাকে পরিষ্কার করে কেটে নিব। আর সাথে নিয়েছিলাম গরুর কিডনি। এখানে আমি 2টা গরুর কিডনি আর জিহবা নিয়েছি। তো জিহবার উপরে যে চামড়াটা আমি সেটা গরম পানি দিয়ে এভাবে করে তুলে ফেলেছি। আর দেখেন জিহবাগুলোকে কিন্তু আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান নিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব একটা বড় এলাচ, আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়ার বাটা। সমস্ত কিছুতে খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতন লবণ। সমস্ত শুকনো উপকরণ দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী বাটা। জয়ফল আর জয়ত্রী বাটাটা দিলে কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। এখন মশলাটাকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা জিহবাগুলো দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখন মশলার সাথে এটা মিক্স করা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 3 প্রকারের গরম মশলা আর তেজপাতা। 3 প্রকারের গরম মশলা ও তেজপাতা দিয়েও খুব ভালো করে ওলট পালট করে নেড়ে নেব। এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে কি হবে, যে কালারটা অনেক বেশি সুন্দর আসবে, তখন দেখতেও ভালো লাগবে। কাশ্মীরি গোলমরিচের গুঁড়াটা দিয়ে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এভাবে কিন্তু আপনারা আমার দেখানো প্রসেসে গরুর জিহবা রান্না করে খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখেন এটাতে কিন্তু তেল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচটা দিয়েও নেড়ে নিচ্ছি। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তার আগে দিয়ে দিয়েছিলাম আমি জিরার গুঁড়াটা দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো আমার গরুর জিহবাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে একটা হাত দিয়ে আর চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা বেশি সফট হয়েছে। এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল, আর খেতেও হয়েছিল অসম্ভব মজার। তো বাসায় একবার তৈরি করে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।